2008 সালের পর থেকে নির্বাচনের নামে যে প্রহসন চলেছে তারই কারণে বাংলাদেশের ভোটারদের মনস্তত্ত্ব আমাদের একেবারে অজানা। তাদের যে মনস্তাত্ত্বিক পরিবর্তন ঘটেছে সেটি এখন কেউ জানে না। ভোটারদের নির্বাচনী আচরণ গত 17 বছর কিভাবে পরিবর্তিত হয়েছে এবং এই মুহূর্তে তা কোথায় দাঁড়িয়ে আছে তা নিয়ে আমরা তেমন কিছুই জানি না বা ধারণাও করতে পারি না। সাম্প্রতিক রাজনৈতিক ভাঙন আগামী নির্বাচনের পরিস্থিতি আরো জটিল করে তুলেছে, যেখানে রাজনৈতিক পট প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে এবং তেমন কোনো রাজনৈতিক বন্দোবস্ত এখনো দৃশ্যমান হচ্ছে না। ভোটারদের পছন্দের পরিবর্তন বুঝতে বেশ কিছু জরিপ ইতিমধ্যেই পরিচালিত হয়েছে। এরই ধারাবাহিকতায় সর্বশেষ জরিপটি পরিচালনা করেছে ইনোভেশন নামের একটি গবেষণা ও পরামর্শ সংস্থা। ভোটারদের পছন্দের বৈচিত্র্যময় কাঠামো জানতেই এই আয়োজন করা হয়েছে। আগামী নির্বাচনের সময়সূচি, জুলাই গণ অভ্যুত্থানের হাত ধরে একটি নতুন যুব নেতৃত্বাধীন রাজনৈতিক দলের গঠন ইত্যাদি নিয়ে দেশ জুড়ে যখন ব্যাপক আলোচনা হচ্ছিল, সেই সময় ইনোভেশনের এই জরিপ সেই বিষয়গুলিকে বেশ কিছু সংখ্যাতাত্ত্বিক ফলাফল তুলে ধরেছে। 8 মার্চ 2025 এ তাদের জরিপের ফলাফল প্রকাশিত হয়েছে, যা দেশের 8টি বিভাগ এবং 64টি জেলাতে পরিচালিত হয়েছিল। জরিপে মোট 10,696 জন অংশগ্রহণ করেছেন। এই জরিপের সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে কাকে ভোট দিতে চান, যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মূলধারার সংবাদ মাধ্যম ব্যাপকভাবে আলোচনা হচ্ছে। জরিপের ফলাফল অনুযায়ী 41.7% মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে এবং 31.6% জামায়াতে ইসলামীকে এবং 13.9% আওয়ামী লীগকে এবং 5.1% সমর্থন জানিয়েছেন নতুন নেতৃত্বাধীন এনসিপিকে। বাকি 7.6% অন্য দলগুলোর প্রতি সমর্থন জানিয়েছেন। কিছু রাজনৈতিক দল এবং তাদের সমর্থকেরা এই ফলাফল নিয়ে উচ্ছ্বসিত হলেও কেউ কেউ তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন। জরিপটির ফলাফল ঠিক থাকলেও তার উপস্থাপনার গলদের কারণেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এত বিতর্ক তৈরি হয়েছে। যদি এখন নির্বাচন অনুষ্ঠিত হতো, আপনি কাকে ভোট দিতেন? এই প্রশ্নটিতে আলাদা করে প্রতিবেদন করলে ভুল বোঝাবুঝির সুযোগ তৈরি হয়। প্রশ্নটি আদতে 3টি প্রশ্নের একটি সেটের তৃতীয় অংশ। এই সেটের প্রথম প্রশ্ন ছিল কাকে ভোট দেবেন, সেই সিদ্ধান্ত কি নিয়েছেন? এই প্রশ্নটি 10,696 জন উত্তরদাতার মধ্যে সবাইকে করা হয়েছিল, যার মধ্যে 6,632 জন ইতিবাচক উত্তর দিয়েছেন। এর পরের প্রশ্নটি শুধু এই 6,632 জনকেই করা হয়েছিল, যেখানে তাদের কাছে জানতে চাওয়া হয়েছিল যে তারা তাদের সিদ্ধান্ত প্রকাশ করবেন কি করবেন না। এর উত্তরে 4,356 জন ইতিবাচক উত্তর দিয়েছেন এবং বাকিরা তা প্রকাশ করতে চাননি। তৃতীয় প্রশ্নটি করা হয়েছিল ভোট কাকে দেবেন। এবার সরাসরি উত্তর দেওয়ার পালা। শুধু 4,356 জনকে করা হয়েছিল এই প্রশ্নটি, যারা তাদের ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং তা প্রকাশ করতে রাজি হয়েছেন। তাই ভোটের সিদ্ধান্তের ব্যাপারে যে তথ্য দিয়ে এই আলোচনা হচ্ছে তা জরিপের একটি ছোট অংশের উপর ভিত্তি করে তৈরি। আমরা পুরো নমুনার ভিত্তিতে যদি একই প্রশ্ন উপস্থাপন করি, তাহলে ভোটারদের পছন্দের কাঠামো দাঁড়াবে নিম্নরূপ। 16.97% বিএনপিকে ভোট দিতে রাজি হয়েছে। এর মধ্যে 12.86% জামাতকে ভোট দিতে রাজি হয়েছে এবং অপ্রকাশিত, তারা বলতে রাজি না, 21.3% মানুষ। এরা কাকে ভোট দিবে সেটা এখনো জানাবে না। এবং 29% 4 মানুষ, তারা সিদ্ধান্ত এখনো নিতে পারেনি কাকে ভোট দিবে এবং আওয়ামী লীগকে ভোট দিবে 5.66%, অন্যান্য দলকে দিবে 3.13% এবং ছাত্রদের নতুন এনসিপি পাবে 2.08%। তাহলে বুঝতেই পারছেন ভোটের মাঠটি আসলে কত কঠিন একটা বিষয়।